আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিদ্দিকা কবিরস রেসিপি বাই নাস। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সিদ্দিকা কবিরের তেহারি পোলাও রেসিপি। কম মশলায় তৈরি, কিন্তু খেতে অসাধারণ টেস্টি। আপনাদের অবশ্যই বাসায় ট্রাই করা উচিত। আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি: এলাচ, গোলমরিচ, দারুচিনি, জয়ত্রী এবং জায়ফল। এই মশলাগুলোকে আমি টেলে নিচ্ছি। টালা মশলাকে গুঁড়া করে নিব। মশলার পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। মশলা মিক্স বানিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা ব্যবহার করব আর অর্ধেকটা রেখে দিব। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 10টা কাঁচামরিচ, আধা কাপ টক দই, 1 চা চামচ লবণ। এখন সব কিছুকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মাংসটাকে অবশ্যই ছোট করে টুকরা করতে হবে, কারণ তেহারির মাংস ছোট ছোট টুকরাই থাকে। এখন একটা পাতিলে আমি 3/4 কাপ তেল দিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। পেঁয়াজ বাদামি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দিব। দিয়ে এটাকে তেলের সাথে একটু নেড়ে চেড়ে দেব। এখন এর মধ্যে 3 কাপ পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করতে থাকব। রান্না করতে করতে পানিটা শুকিয়ে আসলে এটাকে কষিয়ে নেব। কষিয়ে একদম তেল বের হওয়া পর্যন্ত এটাকে রান্না করব, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংস সিদ্ধ হয়ে গেছে, কষানোও হয়ে গেছে, সুন্দর করে তেলটা আলাদা হয়ে গেছে। এখন এই মাংসের মধ্যে যে মশলা মিক্স বানিয়েছিলাম সেটার বাকিটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মাংসের সাথে মিশিয়ে নিব। এই মাংসটাকে এখন মশলা থেকে ছেঁকে আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি। এই পাতিলের মধ্যেই আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। পোলাওর চাল নিয়েছি 500 গ্রাম। চালটাকে ধুয়ে ছেঁকে নেব। পানির বলক চলে আসলে এর মধ্যে চাল দিয়ে দিব। চালটা দিয়ে দিয়েছি আমি। এখন এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ চিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে মাঝারি আঁচে রান্না করব। পানিটা শুকিয়ে আসছে। এখন এর মধ্যে 10টা কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে দিব। একদম কম আঁচে রান্না করতে হবে। এখন পানিটা শুকিয়ে গেছে, একটু ভেজা ভেজা আছে। এখন এই অবস্থায় একটু উল্টে পাল্টে দিয়ে মাংসটাকে উপরে বিছিয়ে দিব। বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে পাতিলটাকে একদম দমে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর কি অসাধারণ স্মেল! এটা আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পোলাও, আর একদমই ঝরঝরা হয়েছে। কালারটাও সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। আর স্মেল তো অসাধারণ। সেটা পেতে হলে আপনাদেরকে অবশ্যই রান্না করতে হবে। আমি এখানে লেবু, শসা, কাঁচামরিচ এবং পেঁয়াজের সাথে সার্ভ করেছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।